বন্ধুরা, চলে আসলাম আজ তোমাদের মধ্যে। এসআইআর নিয়ে খুব কথা হচ্ছিল, এই পশ্চিমবাংলায় এসআইআর হতে দেবে না, কিন্তু সেই এসআইআর চালু হয়ে গেল। সম্ভবত কাল থেকেই চালু হয়ে গেছে এসআইআর। এসআইআর নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যতটুকু আপডেট এই মুহূর্তে রয়েছে, এসআইআর এ নাম বাদ যাবে মৃত ভোটারের নাম, দুই বাদ যাবে যারা 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই, যাদের বাবার দাদার নাম আছে, তাদেরও কোনো অসুবিধা নেই। যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও তাদের নাম বাদ যায়, তাহলে আমাদের রাজ্যে বিভিন্ন বিরোধী দল আছে, সরকার আছে, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। আর একটা কথা বলে রাখি, আপনার বাড়িতে যখন এসআইআর করতে কোনো ডিপার্টমেন্ট থেকে আসবে, তার নাম, তার পরিচয়পত্র, সে কোন বিভাগে চাকরি করে এবং এসআইআর করার তার যে প্রুফ আছে কিনা সেটা ভালো করে দেখবেন। কারণ যদি আপনার নাম বাদ যায়, তাহলে ওই নাম, পরিচয়পত্র বা সে কোন গ্রুপে চাকরি করে তা নিয়ে তার বিরুদ্ধে একটা আইনিগত ব্যবস্থা নেওয়া যাবে, আপনি নিতে পারবেন। শুধু সমস্যা করবে মুসলমানরা। হিন্দুদের নাম যদি বাদ যায়, তার স্মরণীয় হিসেবে বিবেচিত হবে এবং তার পরবর্তীতে নাম তুলতে পারবে। কিন্তু তার কোনো প্রক্রিয়া চালু হয়নি যে হিন্দুদের নাম বাদ যাবার পরে সে প্রক্রিয়া। আমাদের কি ভুল বোঝানো হচ্ছে বা কি খেলা খেলছে আমাদের সঙ্গে কেন্দ্র সরকার, সেটা খুব অজানাই রয়ে গেল।